কত সুন্দর ফ্রেশ চালতাটা দেখো খালি। এবার দেখো কিভাবে আমি কাটতে থাকি। এবার ভালো করে আঁশ ছাড়িয়ে মানে এই সামনের পোর্শনটা আঁশটা তুলে দিতে হবে, আর এই গাটা একটু ছিলে নিতে হবে, ঠিক আলু ছিলার মতো। তো চলো দেখতে থাকো কিভাবে আমি এটা করি। ঠিক এইভাবে আঁশটা এর ছাড়িয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে পিঠের দিকের ছালগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এবার এটাকে একটু শিলে থেতো করে নেব। কল থেকে একটু জল নিয়ে নিলাম, চালতাগুলো এবার ভালো করে ধুয়ে নেবো, নিয়ে শিলেতে থেতো করে নেব। এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরাও যদি এইভাবে চালতার চাটনি বানাতে চাও ঠিক আমার মতো প্রসেসটা অবলম্বন করে করবে, দেখবে নিশ্চয়ই ভালো হবে। এবার চালতাটাকে নোড়া দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা চালতাকে এই নোড়া দিয়ে থেতো করে নেব। আচ্ছা বন্ধুরা, আমি কিভাবে চালতাটা ছিলে থেতো করে নিয়েছি। এইবার ফোড়ন দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু সর্ষে। কড়াই তেল দিয়ে এবার একে একে করতে থাকবো। প্রথমেই কড়াই একটু তেল ঢেলে নেব। এবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, কিছুটা সর্ষে, থেতো করা চালতাগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো ভালোভাবে। দেখবে রঙটা কিরম বাদামি রঙের হয়ে যাবে, তখনই আমরা দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে অল্প করে নাড়তে থাকবো। তারপরে জল দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। যেহেতু এটা চালতার চাটনি সেহেতু চিনি তো অবশ্যই দিতে হবে, তো তার জন্য আমি চিনি দিয়ে নেব। তোমরা কেউ কেউ পারলে গুড়ও অ্যাড করতে পারো, দুটোতেই স্বাদ বেটার হয়। এই যে চাটনিতে আমার ভীষণ ভালোভাবে ফুট ধরে গেছে। এবার একটু গাঢ় মতো হয়ে গেলেই আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার চালতার চাটনি। দেখো কত সুন্দর রং এসেছে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। তো তোমরা যদি এইভাবে বানাতে পারো দেখবে নিশ্চয়ই সুন্দর লাগবে। ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো।